বেশিরভাগ ডুকপা মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী। এদের ধর্মীয় স্থানকে বলা হয় গোনপা। টাঁসিগাঁও ও চুনাভাটি গ্রামে দুটি গোনপা বর্তমান। ডুকপারা পূজা অর্চনা, সামাজিক অনুষ্ঠান ও নানা মাঙ্গলিক কাজে গোনপাতে মিলিত হন। ভগবান বুদ্ধ, ধর্মগুরু দলাই লামার ছবি প্রায় প্রতি ঘরেই বর্তমান। এদের ধর্মীয় আচার অনুষ্ঠান খুব একটা নেই বললেই চলে। এমনকি বিয়েতেও কোনো অনুষ্ঠান হয় না। যুবক যুবতীর একে অপরকে পছন্দ হলে তারা একসঙ্গে যুবতীর বাড়িতে স্বামী স্ত্রী রূপে বসবাস করতে থাকে। এ ব্যাপারে তাদের অভিভাবকের মতেরও প্রয়োজন হয় না। বলতে গেলে এদের জন্ম থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো আচার অনুষ্ঠান নেই। কেবল মারা গেলে পরে অনুষ্ঠান করতে হয়। ডোকপা সমাজে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কোনো পরিবারের কেউ মারা গেলে খবর শোনা মাত্রই গ্রামের প্রত্যেক বাড়ি থেকে অন্ততপক্ষে একজন করে লোক সেই মৃতের বাড়িতে উপস্থিত হবেন এবং এক শিশি ছাং অবশ্যই নিয়ে আসতে হবে। ডুকপারা পূর্বজন্মে বিশ্বাসী। সাধারণত এরা মৃতদেহকে দাহ করে। মৃতদেহ দাহ করা হয় তিথি নক্ষত্র দেখে। এ ব্যাপারে লামা অর্থাৎ বৌদ্ধ পুরোহিতদের উপরই নির্ভর করতে হয়। লামারা পুঁথি ঘেটে দিন ঠিক করে থাকেন। যতদিন পর্যন্ত না মৃতকে দাহ করা হবে ততদিন এই মৃতদেহকে একটি কাঠের বাক্সে রাখতে হবে এবং পালা করে মৃতের বাড়ির লোক পাহারা দেবে। এমনও দেখা গেছে প্রায় মাস 6 পর্যন্ত মৃতদেহকে রাখতে হয়েছে। নির্দিষ্ট সময়ে দাহ সম্পন্ন হবার পর লামারা মৃতের বাড়িতে গিয়ে পূজা অর্চনা করে এবং এই পুজো চলে 21 দিন পর্যন্ত। পুজো চলাকালীন প্রতিদিন উপস্থিত সমস্ত লোকেদের জন্য খাওয়ার ব্যবস্থাও করতে হয়। এতে প্রচুর খরচ। পুজো সম্পন্ন হবার পর ডুকপারা একটি সাদা কাপড়ে বুদ্ধের বাণী লিখে কোনো উঁচু জায়গায় টানিয়ে রাখে। এদের বিশ্বাস হাওয়ার সঙ্গে ভগবান বুদ্ধের বাণীগুলো সর্বত্র ছড়িয়ে ভূত প্রেতদের দূরে সরিয়ে রাখে। ডুকপাদের সমাজে লামাদের স্থান সর্বোচ্চ। এমনকি অসুখ বিসুখ করলে এরা ওষুধের ব্যবহার না করে লামাদের শরণাপন্ন হন। উৎসবের দিক থেকে ডোকপাদের উল্লেখযোগ্য উৎসব হল নিমলো, লোসা, জাইন ও থিউগ্যাপ। নিমলো এই উৎসবটি এদের নিজস্ব তিথি অনুযায়ী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ডোকপারা বড়দিন হিসেবে পালন করে থাকে। লোসা এই উৎসবটি অনেকটা আমাদের নববর্ষের মতোই। ডুকপাদের হিসেবে সাধারণত ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ মাসের প্রথমে নববর্ষ হয়ে থাকে। জাইন বর্ষার শুরুতে এই উৎসব হয়। এই উৎসবের সময় প্রত্যেক বাড়িতে ভগবান বুদ্ধের পুজো হয়। থিউগ্যাপ সাধারণত সেপ্টেম্বর মাসে এই উৎসব হয়। এদের বিশ্বাস থিউগ্যাপ নামে একটি নক্ষত্র মহাকাশে বিরাজমান এবং সেই নক্ষত্র রাত্রিবেলায় পৃথিবীর বুকের সমস্ত জলাশয়কে জীবাণুমুক্ত করে তোলে। এই সবকটি উৎসবের সময় এরা তীর ও দিগো খেলার আয়োজন করে থাকে। নতুন জামা কাপড় পরে প্রথমে গোনপাতে মিলিত হয়, তারপর তারা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তীর ও দিগো খেলে। এই খেলার শুরু হয় প্রার্থনার মাধ্যমে। একটা সময় ছিল যখন দুটি গ্রামের মধ্যে এই খেলা হতো। এখন প্রত্যেকটি গ্রামের যুবকরা নিজেদের মধ্যেই দু দলে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। উভয় দলেরই একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে
এবং এক দল অপর দলকে তীর মারার জন্য উৎসাহিত করে। Ya Jambatan! উৎসাহ দেবার ব্যাপারে গ্রামবাসীরাও পিছিয়ে থাকে না। উৎসবের সময় এই তীর খেলা এতটাই জনপ্রিয় যে ছোটবেলা থেকেই এরা এই খেলার জন্য প্রস্তুত। প্রতিদ্বন্দ্বীদের মন না ভরা পর্যন্ত এই খেলা চলতে থাকে। তীর খেলা শেষে শুরু হয় দিগো খেলা। এই খেলাতে একটি নির্দিষ্ট লক্ষ্যের উদ্দেশ্যে চ্যাপ্টা পাথর ছোড়ে। সব খেলা শেষে গ্রামবাসীরা প্রতিযোগীদের জন্য খাবার নিয়ে এসে পরিবেশন করে এবং নাচ গান করে উৎসবের সমাপ্তি হয়। Ngece cagen